আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। তো আজকে যেটা রান্না করব সেটা হয়েছে পুঁই শাক দিয়ে শীতল ভর্তা তেলে দেবো। আজকে অনেক বৃষ্টি বাইরে, তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে শীতলের ভর্তা বানাবো। তো সেটা হলে অনেক বেশি ভালো হয়। এখন আমি আম্মু একসাথে কুটে নিতেছি, আর ডোকাগুলো আমি আলাদা রাখছি, পাতাগুলো একদম সুন্দর করে কুটে এখন ধুয়ে নিব ভালো করে। আমি দুইবার করে ধুবো যাতে কোনো ময়লা না থাকে, ভালো করে ধুয়ে তারপর রেডি করে নিব এখন ভর্তা তেলে দেওয়ার জন্য। তো প্রথমে আমি এটা ভালো করে দুইবার করে ধুয়ে ফেলছি, ধুয়ে এখন রেখে দেবো। এখন রসুন আর পেঁয়াজ নিব, নিয়ে এখন কুটবো এখন। আর এত বেশি ভর্তাটা মজা হয় শীতলের ভর্তা যখন পুঁই শাক দিয়ে বুনে, অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এভাবে খাইছেন তারও কমেন্ট করে জানাবেন, বা আমারটা হয়েছে কিনা সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি ভালো করে এটাকে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এতগুলো শীতল দিব, আমি অনেকগুলো শীতল দিয়ে তারপর এটাকে করতেছি। আর দেখেন সুন্দর করে আমি আইসগুলো ফেলে তারপর এটার ভিতরের যে ময়লাটা ছিল ওইটা আমি এখন ফেলে দিব, ফেলে এখন এগুলো ধুয়ে নিব। আর এত সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। আমার কাছে তো ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। আর এত সুন্দর গ্রান কি বলবো, যখন পেঁয়াজটা লাল করে যখন এটা দিব এটা তো অনেক বেশি মজা হবে। তো এখন আমি একটা কড়াইয়ে বসে অনেকটা তেল দিয়ে নিছি, দিয়ে তারপর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে নিব। বেশি হালকা লাল থাকাকালীন আমি সব কিছু দিয়ে দেব। আর আমার কাছে তো এত বেশি ভালো লাগে এটা খেতে। তো আমার কাছে মনে হচ্ছে যে তেলটা কম হয়েছে, তো এই জন্য আরও বেশি দিছি। তা আব্বু ভাবতেছে বৃষ্টির দিন একটু ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছা করতেছে ভাতের সাথে। আর বৃষ্টির দিন অনেকে অনেক রকমের আইটেম করে। তো এখন আমি শীতলগুলো দিয়ে দেবো একটু গ্রানের জন্য, আর সুন্দর এটা একদম পেঁয়াজের সাথে মিক্স খেয়ে যাবে। দেখেন একটু লাল লাল হয়ে গেছে বুনা বুনা, আর এত সুন্দর গ্রান, এত সুন্দর স্মেল কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। একটু রসুন বাটা দিয়ে তারপর এটাকে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিব, ঝাল ঝাল যেহেতু করবো। লবণ হলুদ একসাথে দিয়ে এখন আমি ভালো করে নাড়া দিব। আর তারপর কিন্তু আমি একটু পানি দিব, দিয়ে এটাকে ভালো করে কষাই নিব যাতে একটু স্মেলটা ভালো আসার জন্য, আর মশলাটা যাতে একটু কষা কষা হয়ে যায়। আর দেখেন কি সুন্দর কষা কষা হয়ে গেছে। আমি পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে। এখন আমি ডোকাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করব। তো পুঁই শাকটা বেশি সিদ্ধ করলে একটু তিতা তিতা ভাব চলে আসে, তো এই কারণে ভাবলাম যে আগে ডোকাগুলো সিদ্ধ করব, সিদ্ধ করার পর পুঁই শাকের এটা দিব। আর দেখেন কি সুন্দর পুঁই শাকের ইয়েটা হয়ে গেছে। আর এই বৃষ্টির দিনে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এভাবে পুঁই শাক ভুনা শীতল দিয়ে, তো অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমারটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। এখন আমি পাতাগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। আর অনেকগুলো হয়েছে, পুরো এক কড়াইয়ের ভিতরে হয়েছে। আমি তো ভাবছি এটার ভিতরে জায়গা হবে না, পরে কমে একদম অল্প হয়ে গেছে। আমার কাছে তো খেতে অনেক ভালো লাগছে, আমাদের বাসার সবার কাছে ভালো লাগছে। বৃষ্টির দিন ঝাল ঝাল করে পুঁই শাক ভর্তা তেলে দেওয়াটা অনেক বেশি মজা হয়েছে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ইউটিউবেও করবেন। যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগতেছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে। তো যারা যারা আমার ভিডিও দেখবেন তারা দুইখানেই দেখতে পারবেন। আর বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে এভাবে ভালোবাসা দিবেন। দেখেন আমার পুঁই শাকটা প্রায় হয়ে গেছে, আর দেখছেন এটার কালারটা কত সুন্দর। মোবাইলের জন্য তো ভালো হয় নাই, বাট এটা অনেক সুন্দর হয়েছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।